খুব ভালো হয়নি, তবুও চেষ্টা করছি। অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা কবিতা ছন্ন ছাড়া। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ নাকি গাছের প্রেতর ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো ভাবে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। জরুরি দরকারে ওই পথ দিয়ে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, সোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওদিক দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা যে এক বিরাট নই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দা। ওদের কিচ্ছু নেই, ভিটে নেই, ভীতি নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শীলতা শালীনতা নেই। ঘেসবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, মেলায় খেলায় টিকিট নেই, ট্রাম বাসে জায়গা নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোলটা না। এক ছিল মধ্যবিত্ত বাড়ির ফালতু একটা চিলতে রক, তাও দিয়েছিল পাট করে। তাই এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। একটা সেচিন ক্ষেত, মনিহীন চোখ, চোখের মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, না ওখান দিয়ে যাব, ওদিক দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সন্ন্যাসে চেঁচিয়ে উঠলো ওরা। সিটি দিয়ে বললো, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পাঞ্চি বেলঘড়িয়া। তিনজন ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে আর দুজন পেছনের সিটে। আমি বললুম, কতদূর যাবে? এই কাছেই, দেখতে পাচ্ছেন না সামনে ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, গাড়িটা চাপা দিয়েই উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটাকে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিচ্ছু নেই। সবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তাতে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখানো সেই দলা মাখানো ভিখিরিকে ওরা পাজা পোলা করে ট্যাক্সিতে তুলে নিল। তারপর চেঁচিয়ে উঠলো সমস্তরে সঙ্গীত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিছে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেঁধে উঠলো এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে ইমান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কি অমলিন দৃশ্য। কঠোরের প্রাচ্ছন্যে মাধুর্যের এক বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার।